যাদের প্রিপারেশন মোটামুটি খারাপ লেভেলে, যা মোটামুটি কিছুই পড়া হয় না ওইরকমভাবে, কিছু যদি মোটামুটি এখন যদি 2.5 মাস পরে আসলেই তার কি পসিবল, মানে এগ্রিতে বাকরি হোক বা অন্য ইউনিভার্সিটি হোক, যে কোনো একটা সিট কি পাওয়া পসিবল কিনা 2.5 মাস যদি কষ্ট করে পড়ে, যাদের এখনো প্রিপারেশন তেমন ভালোই না? ধরো আমরা তো করোনার পরবর্তী বেস, করোনার আগের বেস থেকে কিন্তু 2019-18 ওদিকে কিন্তু এডমিশনের সময় দিত 3 মাস। ভাইরা কিন্তু আমাদের ভাইরা 3 মাস পরে বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটি, এগ্রি সবগুলোতে 3 মাস পরে চান্স পাইতো। তো এখনও হাতে যদি 2.5 মাস সময় থাকে, হাতে 2.5 মাস অনেক সময়, কিন্তু 2.5 মাসে তোমার পরিশ্রমটা একটু বেশি করা লাগবে। তোমার যদি কোনো বন্ধু দিন 8 ঘন্টা করে পড়ে, তোমার 12 ঘন্টা করে করে পড়া লাগবে। কোনো বন্ধু 12 ঘন্টা করে পড়ে, তোমার 16 ঘন্টা করে পড়া লাগবে। এতটুকু তোমার পরিশ্রমটা অন্য বন্ধুদের চেয়ে একটু বেশি করা লাগবে, এমন না যে হবে না। আর তুমি একটু টেকনিক্যালি পড়বা। ধরো তুমি যেটা পারো ওইটা বারবার করবা, যেটাতে একদম দুর্বল ওইটা স্কিপ করবা। মানে এভাবে প্ল্যানটা সাজাবো। তোমার নিজের প্ল্যান থাকতে হবে একটা, মানে এটা হচ্ছে আমার প্ল্যান। ভাই কোনটা দিবে, ভাই দিবে সবার জন্য প্ল্যান। তোমার পার্সোনাল একটা প্ল্যান থাকা লাগবে। যেমন আমার ছিল পার্সোনাল প্ল্যান ছিল, আমি নিজে যে প্ল্যান করতাম, আমার এই সাবজেক্টে এরকম করে মার্ক পাওয়া লাগবে, ওই সাবজেক্টে এরকম করে মার্ক পাওয়া লাগবে। তুমি প্রত্যেকে নিজে নিজে একটা প্ল্যান বানাবো, এটা আমার পার্সোনাল প্ল্যান। কেউ দেখবো বায়োলজি থেকে আশা করবে 30-15 পাবো, কেউ আশা করবে বায়োলজি থেকে 30-28 পাবো। তো ওর প্ল্যান আর তোমার প্ল্যান তো সেম হবে না। কেউ আশা করবে ম্যাথে 20 থেকে আমি ভাই 5-6 পাইলে এনাফ, আমার কোনো রকম 5-6টা মার্ক দরকার ম্যাথে, আমি বায়োলজি কেমিস্ট্রি থেকে মার্ক উঠাবো। আর 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 কেউ বলবো আমার ভাই ম্যাথ ফিজিক্সে মার্ক বেশি লাগবে। যারা আমার বন্ধুরা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট ছিল, অনেকে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে, কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং আছে, ফুড ইঞ্জিনিয়ারিং আছে। ওরা বলতে বন্ধু আমার ম্যাথ ফিজিক্স তারপর ইংলিশ এগুলো থেকে 50 থেকে আমি 40-45 মার্ক তুলবো। বায়োলজি কেমিস্ট্রি থেকে আমি দুর্বল, আমি ওখান থেকে 15-20 মার্ক তুলবো। কিন্তু আর যারা মেডিকেলে অথবা ভার্সিটি ছিল, ওরা বলে বন্ধু আমি ইংলিশ কেমিস্ট্রি আর বায়োলজি থেকে মার্ক বেশি তুলবো, ওগুলো থেকে কম তুলবো। কোনটা তোমার স্ট্রং জোন, কোনটা তোমার উইক জোন, এটা তোমার নিজেরই জানতে হবে, এবং তুমি এটা নিজেই জানবা। ভাইও জানবে না, অন্য কেউ জানবে না। তুমি এটা নিজে নিজে ঠিক করবা, বাকিটা আল্লাহ ভরসা। পরিশ্রম করো, বাকিটা দেখা যাক।